বন্ধুরা, একদম সম্পূর্ণ নতুন রেসিপি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন কীভাবে ভিডিওটা করেছি দেখতে থাকি। দেখার আগে ভিডিওটা আপনার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, অনুরোধ রইল। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আলুগুলো আমি চাকা চাকা করে, খুব পাতলা না, একটু মাঝারি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর একটা আমি রেসিপি করব, দেখতে থাকুন। আমি এই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে টমেটো, এখানে আদা কুচি, এখানে রসুন কুচি রয়েছে। এগুলো আমি মিক্সার জারে পেস্ট করে নেব। মিক্সার জারে মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি। আলুগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে একটু নুন দিয়ে দেবো আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মেখে রাখবো। বন্ধুরা, এখানে আমার চিকেন রয়েছে ছোট ছোট টুকরো করা। এখানে আমি মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে নুন, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে চাট মশলা। এইটা সব একসাথে আমি মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি সব একসাথে মেখে নেব। চিকেনগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। মশলা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। কিছুক্ষণ আমার রেস্টে থাকবে। কিছুক্ষণ আমি মশলা মাখিয়ে রেখে দেবো। মশলা মাখানো হয়ে গেছে। মশলা মাখিয়ে রেখে দেবো। এখানে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটা মেখে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো এটা পেস্ট ছিল, পেস্টটা দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো। মাখানো হয়ে গেছে। বন্ধুরা, আমি চিকেনে এইভাবে সব গড়ে নিয়েছি। এখানে আলু দিয়ে, এখানে এইভাবে দিয়ে আমি টুথপিক দিয়ে এটা আমি ফুটো করে, এইভাবে আমি টুথপিক দিয়ে আলুর মধ্যে চিকেন দিয়ে আমি এইভাবে করে নেব। বন্ধুরা, এই যে আলুর মধ্যে চিকেনগুলো গেঁথে নিয়েছি, এইগুলো আমি এবার গরম তেলে আমি ভেজে নেব। গরম হয়েছে কি দেখছি। একটা একটা করে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। বেশি গরমে দেবো না, হালকা গরম থাকতে থাকতে দেব। এইভাবে আমি চারটে করে ভেজে নেব। এগুলো উল্টে দিয়েছি একটু, চিকেনটা সেদ্ধ হোক। এবার তুলে নেব। হয়ে গেছে মোটামুটি, আলুও ভাজা হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার দিয়ে দেবো। দ্বিতীয় ব্যাচে আবার এই কটা ভেজে নেব। চিকেন আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আগেরবারে আমি চারটে করেছি, এবারে অনেকটা দিয়ে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, এইভাবে করে দেবেন, দেখবেন চিকেন তো অনেকভাবে খান, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। আমার চিকেন মশলা হয়ে গেছে। চিকেনের একটা নতুন রেসিপি হয়ে গেছে।